আমাদের সন্ধ্যা যখন শেষ হলো তখন রাত্রি 8টা বেজেছে। প্রণাম সেরে মহান্তজি বললেন, এবারে আমাদের আস্তানায় ফেরা যাক। পুরোহিতজির সাহায্যে সহজ ও সংক্ষিপ্ত রাস্তার হদিশ জেনে নিয়ে মহান্তজি বড় রাস্তা ধরে গ্যাসের টিমটিমে আলোতে আমাদেরকে জগন্নাথজির বাড়িতে এনে উপস্থিত করলেন। ভক্ত দম্পতি অধীর আগ্রহে শীতের মধ্যেও বাড়ির ফাটকে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের হরনর্মদের ধ্বনি শুনে দুজনেই নতজানু হয়ে আবাহন জানালেন। উভয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে মহান্তজিকে বললেন, গুরুজি, আজ সারাদিন নিশ্চয়ই আপনারা আহার করেননি। জগন্নাথজির ধর্মপত্নীর চোখ দিয়ে টসটস করে জল গড়িয়ে পড়ছে। মহান্তজি তাকে আদর করে বললেন, মাই, তুমি অবুঝের মতো এই রকম করো না। তোমার শুকনো মুখ চোখ দেখে বুঝছি তুমি বোধহয় আজ অন্ন জল গ্রহণ করনি। জগন্নাথজি বললেন, গুরুজি, আপনি ঠিকই ধরেছেন, উনি আজ কিছুই খাননি। আপনি জানলেন কি করে? মহান্তজি বললেন, গুরু হতে হলে ওসব জানতে হয়। চলো 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 চলো, উপরে বসে আগে খাবে চলো। তাঁদের সঙ্গে আমরাও দোতলায় উঠে গরম জলে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়েই শুনতে পেলাম মহান্তজি ভক্ত দম্পতিকে বলছেন, তোমাদের প্রস্তাব মতো বৃষ খাতে স্নান তর্পণাদি সেরে এসে এখানে ভিক্ষা গ্রহণ করে আমরা বাকি তীর্থগুলি দর্শন করতে পারি, কিন্তু তা তো নিয়ম নয়। আমাদের এই পরিক্রমা শখের ভ্রমণকারীদের মতো নিত্য নতুন জায়গা দেখে বেড়ানো নয়। প্রত্যেক তীর্থে গিয়ে ভক্তি সহকারে স্মরণ মনন করতে হয়। তীর্থপতি মহাদেব এবং মা নর্মদার শ্রীচরণে লুটিয়ে পড়তে হয়। সত্য ত্রেতা দাপর যুগে কত দেবতা ও ঋষি এইসব তীর্থে কঠোর তপস্যা করে গেছেন। আমরা কলির জীব, তাদৃশ ভক্তি ও সাধন বল আমাদের নাই, সম্বল মাত্র প্রণাম। ভুরি ভোজন করে প্রণাম করার সাহস আমার নাই। তাছাড়া আমার সঙ্গে যে কয়েকজন পরিক্রমাবাসী আছেন, তাঁদের পরিক্রমাকে সার্থক করতে হলে কিছু আচার বিচার নিয়ম নিষ্ঠা আমাকে মানতেই হবে। উত্তর তটে জনমানবহীন দুস্তর অরণ্য পথে যিনি এতকাল আমাদের মুখে অন্ন জুগিয়ে আসছেন, সেই পরম করুণাময়ী মা নর্মদায় আমাদের খাদ্যের ব্যবস্থা করবেন। আমাদের খাওয়া নিয়ে বৃথা চিন্তা করো না। আজও তো মা নর্মদা এক সাধুর হাত দিয়ে আমাদেরকে আহার করিয়েছেন। কাল আশা করছি বাকি 23টি তীর্থের পরিক্রমা শেষ করতে পারব। তাঁদের আর কোনো কথা শুনতে পেলাম না। ঘুমে চোখ জড়িয়ে আসছে। ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরেই ঘুম ভাঙল। আজ 15ই কার্তিক, সোমবার, শুক্লা পঞ্চমী তিথি। সকাল 7টা নাগাদ মহান্তজি আমাদেরকে বৃষখাতে নিয়ে গেলেন। সেখানে সকলে স্নান তর্পণাদি সেরে আমরা হর নর্মদে ধ্বনি দিতে দিতে তটরেখা ধরে প্রায় 2 মাইল হেঁটে গিয়ে ভারত শহরের উপকণ্ঠে চৌলতীর্থে এসে পৌঁছালাম। चौलतीर्थ। महंत जी बोलें, लक्ष्मी नारायण के विवाह के अनंतर जल क्रीड़ा करते हुए चुल्ली फेंकी, देवों ने इसे तीर्थ बनाया। एखाने प्रणाम करिएई तिनी मूल श्रीपति तीर्थे एने उपस्थित करलेन। मूल श्रीपति तीर्थ एखाने समुद्र तटे एकटी छोटो पहाड़ देखे आमी जिज्ञासा करलाम, এই সুন্দরী বনস্থলী কি বিন্ধ্য পর্বতের অংশ? মহন্তজি বললেন, এই পাহাড়ের নাম নারায়ণগিরি। সামনের মন্দিরটি ও তৎসংলগ্ন স্থানের নাম মূল শ্রীপতি তীর্থ। এখানে মহর্ষি ভৃগুর কন্যা স্বয়ং লক্ষ্মী দেবী নারায়ণকে স্বামী রূপে পাবার জন্য উগ্র তপস্যা করেছিলেন। তোমরা পূর্বেই শুনেছ এই স্থানের নাম ভৃগুকচ্ছ হওয়ার পূর্বে শ্রীক্ষেত্র বা লক্ষ্মীর ক্ষেত্র নামে পরিচিত ছিল। লক্ষ্মী দেবী যখন তপস্যা করেন তখন তাঁর তপভঙ্গের জন্য ইন্দ্রাদি দেবতাগণ এক এক সময়ে পালা করে শঙ্খ চক্র গদা ধারণপূর্বক বিষ্ণু সেজে লক্ষ্মী দেবীর নিকট গিয়ে আবির্ভূত হতে লাগলেন। লক্ষ্মী অচঞ্চল দৃষ্টিতে তাঁদের দিকে তাকিয়ে দাবি করলেন, আপনারা সত্যই যদি নারায়ণ হন তাহলে আমাকে অবিলম্বে বিশ্বরূপ প্রদর্শন করুন। বিশ্বরূপং বৈষ্ণবং যত্ত দর্শয়ত মা চিরং। বলা বাহুল্য
মায়াবী দেবতাগণ কেউ বিশ্বরূপ দর্শন করাতে পারলেন না। লজ্জিত হয়ে তাঁরা স্বয়ং নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনাকে স্বামী রূপে লাভ করার জন্য দেবী ভার্গবী উগ্রতম তপস্যা করেছেন। আমরা বিষ্ণু সেজে তাঁর কাছে আবির্ভূত হয়েছিলাম, কিন্তু তাঁকে বিশ্বরূপ প্রদর্শনে অক্ষম হয়ে লজ্জিত হয়ে ফিরে এসেছি। আপনি ভার্গবী রমার প্রাণ রক্ষার জন্য তাঁকে অবিলম্বে দর্শন দিন। দেবতাদের প্রার্থনায় নারায়ণ লক্ষ্মীদেবীর নিকট শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করে চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হলেন। লক্ষ্মী তাঁকে প্রণাম করে বললেন, প্রভু, সত্য কথা বলতে কি আমার কোনো শ্রদ্ধা হচ্ছে না, কারণ এখানে বহু মায়াচারী যক্ষ, রক্ষ দেবতা বিচরণ করে থাকেন। ইতিপূর্বেই কতিপয় চতুর্ভুজ চক্রধারী বিষ্ণুরূপ আমার সামনে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু বিশ্বরূপ প্রদর্শনে অসমর্থ হয়ে তাঁরা লজ্জিত হয়ে ফিরে গেছেন। ভগবান বিষ্ণু তখন লক্ষ্মীদেবীর সামনে তাঁর বিশ্বরূপ প্রকট করলেন এবং বললেন, তুমি বারবার আমাকে নারায়ণ বলে সম্বোধন করেছ, সুতরাং এই স্থানে আমার নাম হবে নারায়ণগিরি। নারায়ণের স্মরণে কোটি জন্মের দুরিত দূর হয়, আর গিরণ অর্থাৎ বহি প্রকটন করে বলে গিরি শব্দ ধ্বনিত হয়। যস্মাৎ গিরতি তস্মাৎ চ গিরিরিত্যেব শব্দিতম। আমি তোমার তপস্যায় খুবই তুষ্ট হয়েছি। তোমার আরও যদি কিছু অভীষ্ট থাকে নিঃসংকোচে প্রার্থনা করো। আনন্দে গদগদ হয়ে লক্ষ্মী বললেন, হে বাঞ্ছাকল্পতরু, আপনি আমার প্রিয়, এক্ষণে আমি যাতে আপনার প্রিয়া হতে পারি তাই দয়া করে করুন। প্রিয় হস্যি প্রিয়াহং তে যথা স্যাং তত্তথা কুরু। হে দেব, গৃহধর্মার্থ কামের হেতু এ কথা সর্ববাদী সম্মত, অতএব আমার মঙ্গলের জন্য আমাকে পবিত্র গৃহাশ্রমে নিয়োগ করুন। লক্ষ্মীনারায়ণের এই কথোপকথন জানতে পেরে ইন্দ্রাদি দেববৃন্দ বৃষখাতে গিয়ে মহর্ষি ভৃগুকে অনুরোধ করলেন তাঁর কন্যা লক্ষ্মীকে নারায়ণের হাতে সমর্পণ করতে। মহর্ষি ভৃগু দেবতাদের আন্তরিক ইচ্ছা অবগত হয়ে লক্ষ্মীকে নারায়ণের করকমলে সমর্পণ করলেন শাস্ত্রবিধি অনুসারে। মহান্তজির কথা শেষ হতে না হতেই মন্দিরের পুরোহিত মন্দিরের গর্ভগৃহ হতে বেরিয়ে এসেই হাসতে হাসতে তাকে বললেন, আপনি লক্ষ্মীনারায়ণের পুণ্যবিবাহ কথা সুন্দরভাবেই বর্ণনা করেছেন। প্রতি তীর্থেই সেই তীর্থপতির প্রসঙ্গ এইভাবেই স্মরণ মনন করতে হয়। আমি এই তীর্থের পুরোহিত হিসাবে শুধু এইটুকু স্মরণ করিয়ে দিচ্ছি, লক্ষ্মীনারায়ণের বিবাহে স্বয়ং ধর্ম সমাহিত হয়ে এই বিবাহ ক্রিয়া সম্পাদন করেছিলেন। শশাগড়া ধরিত্রী দেবী এই বিবাহ যজ্ঞের বেদী হয়েছিলেন, আর শ্রুক ও শ্রুব গ্রহণ করে যজ্ঞানলে আহুতি প্রদান করেছিলেন স্বয়ং ব্রহ্মা এবং সপ্তর্ষিগণ। মহর্ষি ভৃগুর তপবলের কথা স্মরণে রেখে সাগরের সানন্দে ভৃগুর অভীষ্ট রত্নাদি এনে তাঁদেরকে দক্ষিণা প্রদান করেছিলেন। এই বলেই তিনি আমাদেরকে লক্ষ্মীনারায়ণকে দর্শন করবার জন্য গর্ভগৃহে নিয়ে গেলেন। আমাদেরকে বললেন, সিংহাসনে লক্ষ্মীনারায়ণজির শালগ্রাম লিঙ্গের দিকে দৃষ্টি দিন, ইনি মূল শ্রীপতি। লক্ষ্মীনারায়ণ চক্র নামে অভিহিত আরও 2-3 রকমের নারায়ণ চক্র দর্শনের সৌভাগ্য আমার হয়েছে, যেমন দ্বারমেকং চতুশ্চক্রং ব্রহ্মাদিনান্তু দুর্লভম। একটি দ্বার কিন্তু ভিতরে 4টে চক্র, 3টি চক্র বিশিষ্ট লক্ষ্মীনারায়ণ শিলা, আবার কোনো শিলায় 2টি দ্বার, প্রত্যেকটি দ্বারের মধ্যে বাম দিকে 1টি এবং ডান দিকে 1টি করে চক্র, মোট 4 চক্র বিশিষ্ট শ্রীবৎস ও শঙ্খচিহ্ন সমন্বিত বর্তুলাকৃতি লক্ষ্মীনারায়ণ চক্রও আমি দর্শন করেছি। কিন্তু এই মন্দিরে যে মূল শ্রীপতি দর্শন করেছেন এমনটি সমগ্র ভারতবর্ষে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এই শালগ্রামের দেখুন 4টি মুখ, কিন্তু 1টি মাত্র চক্র শোভা পাচ্ছে। ঘন শ্যামবর্ণ এবং বর্তুলাকৃতি শালগ্রামের পিঠে ধ্বজ, বজ্র, অঙ্কুশ চিহ্ন বর্তমান। দ্বারের উপরেই বিন্দুযুক্ত বনমালা, পৃষ্ঠভাগ সমুন্নত হয়ে উঠেছে। এই মূল শ্রীপতিকে দর্শন করলে সর্বাভীষ্ট পূর্ণ হয়। ঋষি বর্ণিত শাস্ত্রের সমস্ত চিহ্ন এই শিলায় কেমন সুন্দরভাবে প্রকট হয়ে উঠেছে দেখুন। এক চক্রশ্চর্তু বক্ত
বর্তুলহ শ্যামবর্ণকঃ ধ্বজ বজ্রাঙ্কুশোপেত মালাযুক্তঃ সবিন্দুকঃ পৃষ্ঠে সমুন্নতঃ স্থূল লক্ষ্মীনারায়ণশ্রিতঃ তস্য দর্শনমাত্রেণ হবিষ্ট ফলমাপ্নুয়াৎ। আমরা মূল শ্রীপতিকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। প্রণাম করে উঠতেই পুরোহিতজি মহান্তজির হাত দুটি জড়িয়ে ধরে বললেন, আপনাদের নিশান দেখে বুঝলাম আপনারা মহাত্মা কমল ভারতীজির মূল গদি মণ্ডলেশ্বর থেকে আসছেন। সেই ব্রহ্মজ্ঞ পরম পূজনীয় মহাত্মার দর্শন আমি পাইনি, কিন্তু আমার পিতাজি এবং পিতামহ তাঁর শিষ্য ছিলেন, কাজেই আপনারা বড় আদরের ও সম্মানের পাত্র। আপনারা যদি আরও 5-7টি তীর্থ দর্শন করে এখানে এসে নারায়ণের প্রসাদ গ্রহণ করেন তাহলে নিজেকে ধন্য মনে করব। পূজা এবং ভোগারতি করতে বোধহয় বেলা 1:30 বা 2টা বেজে যাবে। এখানে আপনাদের পরম গুরুদেব প্রায় 1 বৎসর কাল তপস্যা করেছিলেন। সেই সুবাদে আপনাদেরকে এখানে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করতে সাহস পাচ্ছি। মহান্তজি সম্মতি জানিয়ে আমাদেরকে নিয়ে প্রায় 1/2 মাইল এগিয়ে গিয়ে নারায়ণ তীর্থে উপস্থিত হলেন। নারায়ণ তীর্থ, এই তীর্থটি ঠিক যেন তপবন। তীর্থের আশেপাশে 4-5টি বিশাল বনস্পতি, আমলকি গাছ, তরল বাঁশের ঝাড়, অনাবৃত প্রস্তরময় অংশে সরু বালির আস্তরণ, রামদাঁতনের কাঁটালতা, শূন্যে ঝোলা আরও কিছু লতা, লজ্জাবতী ফুলের মতো বনফুল, 2টি চাঁপা গাছ, সব মিলিয়ে যেন কোনো চিত্রকরের আঁকা একটি ছবি যেন। মহান্তজি বললেন, মহাভারতের বন পর্বে অর্জুন, যিনি পূর্বজন্মে নর নামক ঋষি ছিলেন, তিনি শ্রীকৃষ্ণরূপী নারায়ণ ঋষিকে তাঁর পূর্ব জন্মের বিবরণ দিতে গিয়ে তিনি যে বিভিন্ন জন্মে যত্র সায়ং গৃহ মুনিরূপে গন্ধমাদন পর্বতে, পুষ্কর তীর্থে, বদ্রিকাশ্রমে, সরস্বতী নদীতটে এবং প্রভাস তীর্থ প্রভৃতি স্থানে কীরকম অবস্থায় থেকে কত কত বৎসর ধরে তপস্যা করেছিলেন তার আনুপূর্বিক বিবরণ দিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি এই নারায়ণ তীর্থে নারায়ণ ঋষির তপশ্চরণের কথা বলেননি। কিন্তু সপ্তকল্পান্তজীবী মার্কণ্ডেয় মুনি সাক্ষ্য দিয়ে গেছেন যে নারায়ণ ঋষি এখানেও কঠোর তপস্যা করেছিলেন। আমরা এই তীর্থের রেণু মাথায় ছুঁয়ে মিনিট 10 হেঁটে বিশ্বরূপ তীর্থে এসে পৌঁছালাম। বিশ্বরূপ তীর্থ বিশাল মন্দির। মন্দিরে প্রবেশ পথেই গর্ভগৃহের সামনে শ্বেত মর্মর মণ্ডিত ভৃগুদেবের মূর্তি। গর্ভগৃহের মধ্যে স্বয়ম্ভু লিঙ্গ। আমরা যখন পৌঁছালাম তখন বেলা 10:30 বেজে গেছে। মন্দিরের পুরোহিতজি পূজা করে বেরিয়ে আসছেন। আমরা মহাদেবের মাথায় কমণ্ডলুর জল ঢেলে সকলেই সাষ্টাঙ্গে প্রণাম করলাম। গর্ভগৃহের বাইরে আসতেই পুরোহিতজি বললেন, लेवजी ये पंजेरी है, महादेव की खास प्रसादी, अभी मुंह में डाल दीजिए। মুখে দিয়ে বুঝলাম চিনি মিশ্রিত গুঁড়ো, এরই নাম পাঞ্জেরি। আমাদের প্রসাদ দিয়েই পুরোহিতজি বললেন, भगवान नारायण ने भृगु जी को विश्वरूप दिखाकर इधर ज्ञान दिया, यहाँ गीता पाठ का महत्व है। তার মুখের কথা শেষ হতে না হতেই মন্দিরের পেছন হতে কে যেন একজন হলো না পণ্ডিত, তোমার ঠিক বলা হলো না বলেই সামনে এসে আবির্ভূত হলেন। আমরা অবাক হয়ে দেখলাম রতন ভারতীজির ভাষায় সেই ভক্ষণাসুর সাধু এসে আমাদের সামনে হাজির হয়েছেন। পুরোহিত সহ আমাদের সকলকে মেঝেতে বসবার ইঙ্গিত করেই তিনি পণ্ডিতকে বললেন, এরা সবাই পরিক্রমাকারী সাধু, এদেরকে সংক্ষেপে 2-1টা কথা বলে তোমার কর্তব্য শেষ করলে চলবে না। ভৃগুজি এখানে বিশ্বরূপ দর্শন করেছিলেন শুধু এই কথা বললে এরা বুঝবেন। গীতার 11 অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণের দেহে যেমন বিশ্বরূপ দর্শন করেছিলেন, ঋষি শ্রেষ্ঠ ভৃগুকেও বুঝি ভগবান সেই রকম কোনো ভোজবাজি দেখিয়েছিলেন। তুমি এদেরকে বুঝিয়ে বলো ক্ষত্রিয় কুমার অর্জুন দৃষ্ট বিশ্বরূপ দর্শন এবং যোগ্য সম্ভব ঋষি দৃষ্ট বিশ্বরূপ দর্শনের তফাৎটা কোথায়। তুমি এদেরকে জানাও যে গীতোক্ত বিশ্বরূপে আত্মেতর দৃষ্টিতে অর্জুনের দর্শন কার্য সংঘটিত হয়েছিল, কিন্তু মহর্ষি ভৃগুর বিশ্বানুভূতি তথা ব্রহ্মজ্ঞান হয়েছিল আত্মদৃষ্টিতে। অর্জুন দেখেছিলেন শ্রীকৃষ্ণের দেহের মধ্যে পশ্যামি দেবান তব দেব দেহে। তাঁর চোখের সামনে শ্রীকৃষ্ণের দেহ
অর্জুন নতজানু হয়ে বসে আছেন শ্রীকৃষ্ণের দেহ হতে কিঞ্চিত দূরে। উভয়ের শ্রীমূর্তি কুরুক্ষেত্রের মাটিতে। গীতার দ্বাবিংশ শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধগণ বিস্মিত হয়ে আপনাকে দর্শন করছেন। একবিংশ শ্লোকে বলছেন, মহর্ষি এবং সিদ্ধগণ স্বস্তি বাক্য এবং স্তুতি সহ আপনাকে দর্শন করছেন। সুতরাং অর্জুন বাক্যেই প্রমাণিত হচ্ছে যে প্রায় সমগ্র বিশ্বই বিশ্বরূপী ভগবানকে আত্মেতর রূপে এবং নিজেকে অর্জুনের মতোই বাইরে রেখেই শ্রীকৃষ্ণের দেহের মধ্যে বিশ্বরূপ দর্শন করেছিলেন। অর্জুন দৃষ্ট বিশ্বরূপ তাহলে কিরূপ বিশ্বরূপ? তাঁর বিশ্বরূপ দর্শন বাইরে রইল, তাঁর দেহ শ্রীকৃষ্ণের বহিরা অবয়ব সেখানে দাঁড়িয়ে তাঁর বিশ্বরূপ দেখালেন বা দেখলেন। সেই কুরুক্ষেত্র সহ অন্তরিক্ষস্থিত সিদ্ধগণ, সাধ্যগণ এবং মহর্ষিগণ পড়ে রইলেন। এই যে গ্রিকদের অ্যাটলাসের সবাই বিশ্বরূপের বাইরে পৃথিবী ধারণের ন্যায় শ্রী ভগবানের একাংশে বিশ্বধারণ পূর্বক অবস্থিতির বিড়ম্বনা মাত্র। গীতায় তোমরা পড়েছ, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, দিব্যং দদামি তে চক্ষুহু পশ্যমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তোমাকে দিব্য চক্ষু দান করছি, তুমি আমার যোগৈশ্বর্য অবলোকন করো। এই বিশ্বরূপ তোমার আগে আর কাউকে দেখায়নি। ভগবানের মুখে এ আবার কিরকম কথা? তিনি শিশুকালেই নাকি খেলার চলে হাঁ করে তাঁর হাঁয়ের মধ্যে মা যশোদাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। এমনকি অর্জুনকে তাঁর বিশ্বরূপ দর্শনের দৃশ্যটি সঞ্জয় ধৃতরাষ্ট্রের সিংহাসনের পাশে বসে তাঁর কাছে সবিস্তারে বর্ণনা করেছিলেন। তাহলে কি ভগবান এখানে মিথ্যা ভাষণ করছেন না? দিব্যচক্ষু শব্দটির তাৎপর্য কি? শঙ্করাচার্য তাঁর গীতার ভাষ্যে দিব্যচক্ষু শব্দের ব্যাখ্যা করেননি। শ্রীধর স্বামী বলেছেন, দিব্যং অলৌকিকং জ্ঞানাত্মকং চক্ষু। মধুসূদন সরস্বতী বলেছেন, দিব্যং অপ্রাকৃতং মম দিব্যরূপ দর্শনক্ষমম। কিন্তু এই অলৌকিক জ্ঞানাত্মক চক্ষুটি কি দৃশ্য? দৈত্যভানং ন যত্রাস্তি তদ বৈ জ্ঞানম উদাহৃতম। পরমার্থত যা পরম জ্ঞান তা দ্বৈতবোধহীন। তার সঙ্গে দেহেন্দ্রিয়ের কোনো সংযোগের প্রশ্নই আসে না, কারণ তা আত্মজ্ঞানের নামান্তর। জ্ঞাত্রিক জ্ঞেয় জ্ঞান ভেদ পরমাত্মনি ন বিদ্যতে। পরাত্ম জ্ঞানকালে জ্ঞাত্রিক জ্ঞেয় জ্ঞানভেদ থাকে না। দ্রষ্টা দৃষ্ট দর্শন রূপ ত্রিপুটি পিণ্ডীকৃত হয়। তখন চিদানন্দ স্বরূপত্বাৎ দীপ্যতে স্বয়মেব হি। সুতরাং জ্ঞানাত্মক চক্ষু কুসুমবৎ বাচারম্বর মাত্র। মধুসূদন সরস্বতীকে আমি চিনতাম। তিনি কাশীর 64 ঘাটস্থিত যে দণ্ডিস্বামী বিশ্বেশ্বর সরস্বতীর নিকট দণ্ডাশ্রম সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাঁরও সঙ্গে আমার পরিচয় ছিল। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে মধুসূদনের দেহান্ত হলেও তাঁর অদ্বৈত সিদ্ধি আজও অদ্বৈত বেদান্তের অক্ষয়মণি। এই জন্য তাকে আমি বিপুল শ্রদ্ধাও করি। তবুও সত্যের খাতিরে আমি বলতে বাধ্য যে তাঁর কল্পিত অপ্রাকৃত চক্ষুর অবস্থাও ততই বচ। কারণ জ্ঞানং জ্ঞেয়ং তথা জ্ঞাতা ত্রিতয়ং ভাতি মায়য়া। যত্র হি দৈত্যম ইব ভবতি তৎ ইতর ইতরং পশ্যতি। মায়া বা প্রকৃতি বিকাশ সহ জ্ঞান জ্ঞেয় জ্ঞাতারূপ ত্রিপুটির লয় হয়। যখন দ্বৈতবধ হয় তখনই আত্মেতর দর্শন করে। সুতরাং জ্ঞাতার দ্বৈত জ্ঞান এবং দ্রষ্টার দর্শন রূপ কর্মের কারণ রূপ চক্ষু অপ্রাকৃত নয়। জ্ঞেয় পদার্থ যার দ্বারা দৃষ্ট হয় সেই চক্ষুলোক অর্থাৎ জ্ঞাতাতে এবং দ্রষ্টাতে প্রাকৃতিক বিধানে অবস্থিত। অতএব বাপু, তা অলৌকিক নয়। তোমরা বোধহয় জানো দর্শনরূপ কর্মের কারণরূপ চক্ষু 5 রকমের হয়, যথা চর্মচক্ষু, মানসচক্ষু, ভাবচক্ষু, বিজ্ঞান চক্ষু এবং বিবেক চক্ষু। চর্মচক্ষু জড় পদার্থ এবং মানসচক্ষু স্মৃতি বিষয়ে দর্শন করে। বৃত্তি বৈষম্য হেতু ভাবচক্ষু জড়নেত্রে প্রতিভাত কুৎসিত পদার্থ সুন্দর
এবং সুন্দর পদার্থকে কুৎসিত হিসাবে দর্শন করে। আর বিজ্ঞান চক্ষু ও চর্মচক্ষু অলক্ষ্য কিংবা দুর্লক্ষ্য পদার্থ দর্শন করে, কিন্তু বিবেক চক্ষু চতুর্বিধ দৃশ্য দর্শনের সকল রকম ভ্রান্তি অতিক্রম করে স্বরূপ দর্শন করে থাকে। যুদ্ধক্ষেত্রে শ্রান্ত ক্লান্ত অর্জুন হয়তো কৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়ে বিশ্বরূপ দর্শন করেছিলেন ভাবচক্ষু কিংবা বড়জোর বিজ্ঞান চক্ষুর সাহায্যে, কিন্তু এই বিশ্বরূপ তীর্থে মহর্ষি ভৃগু সমাহিত চিত্তে বিশ্বাত্মাকে অনুভব করেছিলেন স্বরূপ দৃষ্টিতে, সমাধিজাত প্রজ্ঞা বলে। এই পর্যন্ত বলে সেই হঠাৎ আবির্ভূত রহস্যময় কঙ্কালসার ক্ষীণকায় সাধু 2-3 মিনিট চুপ করে বসে রইলেন। তারপর আবার আপন মনে বলতে লাগলেন, কোনো তত্ত্বখণ্ডন মণ্ডনে আমার রুচি নাই, তবে বিশ্বরূপ শব্দটিতেই পাছে তোমরা মহর্ষি ভৃগুর বিশ্বরূপ দর্শনকে গীতোক্ত অর্জুনের বিশ্বরূপ দর্শনের সমগোত্রীয় ভেবে কোনো ভুল ধারণা করে বসো, এই জন্যেই আমি কিছুটা বিশ্লেষণ করছি। স্বয়ং বিশ্বপতি বিশ্বরূপ প্রদর্শনে প্রতিশ্রুত হলে অন্তত সম্যক রূপে বিশ্ব দর্শনের আশা আমরা করতে পারি। সেক্ষেত্রে অপ্রমিত বিশ্বের পরিমাণ জ্ঞান, অসংখ্য সূর্য সমন্বিত অগণিত সৌরজগতের সংখ্যা এবং তত্রাবস্থিত জীবগণের স্বরূপাবগতি, গ্রহ নক্ষত্রের গতি নিয়ামক আকর্ষণ শক্তির তত্ত্ববোধ, অর্থাৎ এক কথায় চিরগুহ্য জগৎ রহস্যের ভেদ জানতে পারব, এইটুকু প্রত্যাশা কি অন্যায়? কিন্তু বর্তমান বিজ্ঞান নেত্রে বিশ্বের যতটুকু প্রতিভাত হয় সেটুকুও কি অর্জুন দর্শন করতে পেরেছিলেন? অশেষ অক্ষয়ী সৌরজগৎ প্রপঞ্চই পরস্পরাসঞ্জন ঘূর্ণিতেশ্চই প্রভাসকই দর্শিত নামরূপাত্মকং সমগ্রং খলু বিশ্বরূপঃ। অর্থাৎ পরস্পর আকর্ষণে বিঘূর্ণিত, পরস্পর আলোকে আলোকিত অনন্ত সৌরজগৎ প্রপঞ্চরূপে প্রকটিত সমগ্র নামরূপাত্মক সমন্বিত বিশ্বরূপ অর্জুন দর্শন করেছিলেন কি? তোমরা একটু স্থিরভাবে চিন্তা করলেই বুঝতে পারবে যে এর একমাত্র উত্তর হবে না। গীতার 11 অধ্যায়ের 10 ও 11 শ্লোকে সঞ্জয় বিশ্বরূপ বর্ণনা প্রসঙ্গে বলেছিলেন, অনেক বক্ত্র, অনেক নেত্র, অনেক দিব্য আভরণান্বিত, অনেক দিব্য আয়ুধধারী, দিব্য মালা শোভিত, দিব্য বস্ত্র পরিহিত, দিব্য গন্ধানুলেপিত, বিশ্বতমুখ, সর্বাশ্চর্যময় অদ্ভুত দর্শন অনন্তরূপ দেবকে অর্জুন দর্শন করেছিলেন। অর্জুন নিজেও বলেছেন, অনেক বাহুদর, বক্ত্র নেত্র, শশী সূর্য নেত্র, বহু বাহু উরুপাদ, বহু উদর, বহু দংষ্ট্রা করাল, কিরীট গদা চক্রধারী, সর্বতঃ দীপ্তিমান তেজরাশি স্বরূপ দুর্নিবীক্ষ রূপ তাঁর নয়ন পথের পথিক হয়েছিল। তোমরা ভালোভাবে চিন্তা করে দেখো, বিশ্বরূপ শব্দের তাৎপর্য কি? এই শব্দের লক্ষ্য কি? বিশ্বাভিমানী চেতন সত্তার দেহরূপ বিশ্ব। এই শব্দের লক্ষ্য কি বিশ্বাভিমানী চেতন সত্তার দেহরূপ বিশ্ব? যদি বিশ্বরূপ শব্দের লক্ষ্য বিশ্বাভিমানী চৈতন্য হয়, তবে তার বক্ত্র নেত্র দংষ্ট্রা উদর বাহু উরু পদাদি অঙ্গ প্রত্যঙ্গ কি সম্ভবপর? যা প্রকৃতে পরহ তা প্রাকৃত আভরণ। কিরীট মাল্য গন্ধদ্রব্য এবং বস্ত্রাদিতে কিরূপে সজ্জিত হয়? কিভাবেই বা গদা চক্রাদি আয়ুধ ধারণ করে? ভগবত ভক্তগণ বলেন, শ্রী ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ চিৎ ঘন, তাঁর বসনভূষণ অস্ত্র শস্ত্র সকলই নাকি চিন্ময়। এইভাবে চেতন সত্তার চোখ মুখ অঙ্গ প্রত্যঙ্গাদি রূপে, এমনকি পুষ্পমাল্য বস্ত্র অলঙ্কারাদি রূপে বিবর্তন বা অভিব্যক্তি স্বীকার করে নিলে জাগতিক অপরাপর পদার্থ কি অপরাধে অপরাধী? সেগুলিও চিন্ময় কারণ সত্তার বিবর্তনজনিত অভিব্যক্তি রূপে স্বীকৃত হয়। ভগবত ভক্তগণ কিঞ্চিত অগ্রসর হয়ে পুরুষ এব ইদং সর্বং সদ্ভূতং যচ্চ ভব্যম এবং প্রজাপতিশ্চরতি গর্ভে অন্তর অজয়া মন বহুধা বিজয়তে প্রভৃতি বেদমন্ত্র অবলম্বনপূর্বক জড়ে ব্রহ্ম এবং জীবে ব্রহ্মে অভেদ দর্শন করেন না কেন?
এর একমাত্র কারণ কি এই যে ভক্তি ভারবাহী শ্রান্ত জীব আপন বিশ্বাস পরীক্ষা অতিক্রম করে ততদূর অগ্রসর হয়ে স্বরূপ দর্শনে অক্ষম? একথা আমরা সকলেই জানি। স্বরূপ পদার্থ মাত্রই সসীম, অসীমের রূপ হয় না। বস্ত্রাভরণে সজ্জিত মস্তক, উদর, হস্তপদ সমন্বিত দেহ চিন্ময়, মনোময় বা জড় যাই হোক না কেন, তা সবসময়ই সসীম হতে বাধ্য। ইত্যাকার সসীম দেহাভিমানী চৈতন্যের বিশ্বাভিমানজনিত বিশ্বরূপ আখ্যা অন্ধের পদ্মলোচন নামের মতো উপহাসজনক। অর্জুন বিশ্বরূপ দর্শনকালে বলেছিলেন, নান্তং না মধ্যং না পুনস্ত বাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। অর্থাৎ তিনি বিশ্বরূপ বিশ্বেশ্বরের আদি অন্ত মধ্য কিছুই দেখতে পাচ্ছেন না। কোন দৃশ্য পদার্থের আদি অন্ত মধ্য সকলেই যদি অদৃষ্ট থাকে, তাহলে বাস্তবিক পক্ষে তা দেখা হয় কি? অর্জুন কি এখানে সত্যবাক্য প্রয়োগ করলেন? তিনি দিব্য কিরীট সুশোভিত বক্ত্র নেত্র দংষ্ট্রা সমন্বিত মস্তক দর্শন করলেন, মালাসহ গলদেশ এবং বক্ষস্থল দর্শন করলেন, গদা চক্র ধৃত হস্ত দর্শন করলেন, বস্ত্র শোভিত কোটি এবং উরুদেশ দর্শন করলেন, পদযুগল দর্শন করলেন। তাহলে তাঁর দেখার কি বাকি থাকলো? কি জন্য তিনি বলেছেন আদি মধ্য অন্তহীন? কেনই বা বলেছেন কিছুই দেখতে পাচ্ছি না? সার কথা, আমি যা বলতে চাচ্ছি, গীতোক্ত বিশ্বরূপ দর্শন যথার্থ বিশ্বরূপ দর্শন নয়। অর্জুনের বিশ্বরূপ দর্শন হয়নি, তাই ভীত সন্ত্রস্ত ও বিভ্রান্ত অর্জুনের বিশ্বরূপ বর্ণনায় এত শ্রুতিবিরুদ্ধ বাকবিলাস। তোমার মহর্ষি ভৃগু কর্তৃক এই বিশ্বরূপ তীর্থে বিশ্বরূপ দর্শনের কথা শুনে যাতে তাকে কোনো মতেই অর্জুনের সমকক্ষ না ভেবে বসো, কিংবা উভয়ের বিশ্বরূপ দর্শনকে একই পর্যায়ে না ফেলো, এজন্যই এত কথা বললাম। আত্মজ্ঞ মহাপুরুষ যখন ভূমি থেকে ভূমার ক্ষেত্রে উঠেন, তখন দৈত্য ভ্রান্তি দূরে যায়। জ্ঞাতা, জ্ঞেয় জ্ঞান, দ্রষ্টা দৃশ্য দর্শন, এই ত্রিপুটির লয় হয়। বুত্থানের পরেও চিত্তবৃত্তি মানুষকে দেশ, কাল, পাত্র, দেহান্ত বুদ্ধির মধ্যে পরিচ্ছন্ন করে রাখে। সেই চিত্তবৃত্তি নিরোধের জন্য স্বরূপলব্ধি হওয়ায় সর্বত্রই দেখতে পান সেই একই আত্মা জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, দ্রষ্টা, দৃশ্য দর্শন রূপে সর্বত্র অভিব্যক্ত। অর্জুনের বিশ্বরূপ দর্শনকালে তার মুখ দিয়ে স্বরূপলব্ধির কোনো পরিচয় পাওয়া যায় না। পরোক্ষ ও অপরোক্ষ জ্ঞানের তারতম্যে, উপলব্ধ ভূমির তারতম্যানুযায়ী সর্বব্যাপক ব্রহ্ম চৈতন্যের বিষয় বেদে বা শ্রুতিতে তিন উপায়ে উপদিষ্ট হয়েছে। কোথাও তদাদেশ বাক্যে, কোথাও আত্মাদেশ, কোথাও বা অহংকারাদেশ বাক্যে। তৎ তম অসি প্রজ্ঞানং ব্রহ্ম, এই মহাবাক্যগুলি তদাদেশ বাক্য। অয়ম আত্মা ব্রহ্ম আত্মাদেশ বাক্য, আর অহং ব্রহ্মাস্মি এটি অহংকারাদেশ বাক্য। অপরোক্ষানুভূতির পরভূমিতে যিনি উঠতে পারেন, তাঁর উপদেশ বাক্য সর্বদাই অহংকারাদেশ রূপেই উপদিষ্ট হয়। শ্রীকৃষ্ণ যেমন গীতাতে বলেছেন, অহং ঔষধীষু বনস্পতিষু। বৈদিক ঋষিরাও ঠিক ওই সুরেই, ওইভাবেই বলেছেন, অহং ঔষধীষু ভুবনেষু, অহং বিশ্বেষু ভুবনেষু অন্তঃ, অহং রুদ্রেভির বসুভিশ্চরামহং, অহং অদ্ধি পিতুস্পরি মেধা মৃতস্য জগ্রহ, অহং শুগ্র ইবা জানি, অহং পরস্তাৎ অহং অবস্তাৎ, যদন্তরিক্ষঃ য অসৌ আদিত্যে পুরুষঃ স অসৌ অহম। কৃষ্ণবাক্য অহং সর্বস্ব প্রভব মত্তঃ ময়ি সর্বং প্রবর্ততে, আর বৈদিক ঋষি বাক্য অহং বিশ্বম ভুবনম অভ্যভবম, কি ঠিক একই রূপ নয়? গীতার মধ্যে শ্রীকৃষ্ণের অনেক অহংকারাদেশ বাক্য পায়, কারণ তিনি আত্মজ্ঞ ছিলেন। মহর্ষি ভৃগু সমশ্রেণীভুক্ত ছিলেন, কিন্তু যে প্রজ্ঞান আনন্দময় বিশ্বরূপ বিশ্বেশ্বরকে আত্মারূপে দর্শন করে ভৃগুর মতো যোগীজন ত্রিতাপমুক্ত হন, অভয়পদ প্রাপ্ত হন,
অর্জুনের দিব্য নেত্রে তা প্রতিভাত হয়নি, কারণ তা দৈত্য দৃষ্টির দৃশ্য নয়। সেই রূপ দর্শন করলে কি অর্জুন ভীতি বিহল চিত্তে দিশ ন জানে ন লভে চ শর্ম প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাস বলে কি হাহাকার করতেন? আবার সাধু প্রায় মিনিট খানিকের জন্য চুপ করে রইলেন চোখ বন্ধ করে। তারপর হঠাৎ রোমাঞ্চিত কলেবরে চোখ খুলে বললেন, বেলা বোধহয় 11:30 বাজতে যায়। আজ তো মূল শ্রীপতি তীর্থে তোমাদের প্রসাদ পাওয়ার কথা। আরও 2-3টি তীর্থ দর্শন করে বেলা 1:30টার মধ্যে সেখানে পৌঁছাবার অবশ্যই চেষ্টা করবে। সেখানকার পুরোহিতজি সাধারণ পুরোহিত নন, উনি লক্ষ্মীনারায়ণের কৃপাসিদ্ধ মহাত্মা। মহান্তজির চিবুকে হাত দিয়ে আদর করে বললেন, তুমি বড় দয়ালু ছেলে, তুমি ওই পুরোহিতজিকে একটি গিনি দক্ষিণা দিও। এই বলে তিনি মুখ চোখ বিকৃত করে 2-3টি উদ্গার তুলে বললেন, কণ্ঠায় চুঁয়া ঢেকুর উঠছে। তোমরা আমাকে পরশু ভারভূতেশ্বরে খুব কলা নারকেল খাইয়েছ, তাই এখনও হজম হয়নি। আগামী 100 বছর তো আর আমার খাওয়ার সুযোগ নাই, তা না হলে আমিও তোমাদের সঙ্গে যেতাম। শিব হহং তৎসৎ। তাঁর দেহের নিথর নিস্পন্দ অবস্থা দেখে পুরোহিতজি আমাদেরকে ইঙ্গিত করলেন চলে যেতে। আমরা সেখানে সাষ্টাঙ্গে প্রণিপাত জানিয়ে বিশ্বরূপ তীর্থ ছাড়িয়ে হাঁটতে লাগলাম। প্রায় 7 মিনিট হেঁটে আমরা আর একটি তীর্থে এসে পৌঁছালাম, ত্রিবিক্রেশ্বর তীর্থ। মহান্তজি বললেন, এই স্থান দৈত্যরাজ বলির তপস্যা ক্ষেত্র, নাম ত্রিবিক্রেশ্বর তীর্থ। সেখানে বসে একজন ব্রাহ্মণ জপ করছিলেন। তিনি মহান্তজির কথার জের টেনে বললেন, জি हाँ, बामन रूपी विष्णु ने राजा बलि का सर्वस्व हरण करके उसे पाताल भेजा, तो फिर उसने यहाँ आकर तपस्या किया। আমরা সেখানে প্রণাম করে পরবর্তী তীর্থের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। কপিলেশ্বর তীর্থ। 5-6 মিনিট হাঁটার পরেই নর্মদার তটের উপরে কপিলেশ্বর তীর্থে এসে পৌঁছালাম। সমুদ্রের সঙ্গম নিকটে বলে এখানে নর্মদা খুবই চওড়া এবং জল ঈষৎ লবণাক্ত হলেও মুখে দেওয়া চলে, কিন্তু এখান থেকে নিচের দিকের জল আর মুখে দেওয়া চলে না। মহান্তজি বললেন, দেবর্ষি নারদের কাছে ভৃগুক্ষেত্রের প্রশংসা শুনে মহর্ষি কপিল এখানে এসে তপস্যা করেছিলেন। তোমরা একটা কথা ভেবে দেখেছ কি, অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দির হতে কিছু দূরেই কপিলধারা কপিলের তপস্যা ক্ষেত্র। উত্তর তটেও দেখে এসেছ কপিলের তপস্যা ক্ষেত্র, দক্ষিণ তটেও কপিল প্রতিষ্ঠিত কপিলেশ্বরের অর্থাৎ কপিলের তপস্যা ক্ষেত্র আছে। তার মানে নর্মদা খণ্ডে কপিলের প্রভাব কম নয়। সগর পুত্রগণ তাঁর ক্রোধ বন্যিতে ভস্মীভূত হলে তাঁর মনে নির্বেদ জাগে। তিনি এই ভৃগুক্ষেত্রে এসে নর্মদা তীরে তপস্যা করেন এবং অব্যয় রুদ্রের পূজা করে পরম নির্বাণ লাভ করেন। তপশ্চচার সুমহৎ নর্মদা তটমাস্থিত পরং নির্বাণম আপন্ন পূজয়ন রুদ্রম বয়ম। সিদ্ধেশ্বর তীর্থ। কপিলেশ্বর তীর্থে প্রণাম করে হাঁটতে হাঁটতে মহান্তজি বললেন, আমি পূর্বেই তোমাদেরকে বলেছিলাম যে এই ভৃগুকচ্ছ বা ভারচের ভূপ্রকৃতির গঠন দেখতে একটি কচ্ছপের মতো। বৃষখাত যদি কচ্ছপের মুখ হয়, কচ্ছপ পৃষ্ঠের ডান দিক ধরে হাঁটতে হাঁটতে 29টি তীর্থ অতিক্রম করে আমরা এখন সেই কচ্ছপের পুচ্ছদেশের মধ্যবিন্দুতে এসে পৌঁছেছি। সামনেই যে মন্দিরটি দেখা যাচ্ছে ওই স্থানের নাম সিদ্ধেশ্বর তীর্থ। ওই মন্দিরের গর্ভগৃহে এক অমৃতস্রাবী স্বয়ম্ভু লিঙ্গ বিদ্যমান। স্বয়ং দেবী সিদ্ধেশ্বরী ওইখানে সতত বিরাজমান থেকে ওই ক্ষেত্রকে রক্ষা করছেন। মন্দিরের দরজায় গিয়ে দেখলাম মন্দিরের দরজা বন্ধ। মণ্ডপের মধ্যে বসে 5 জন জটাজুট সাধু যে যার সামনে লৌহ নির্মিত এক একটি যজ্ঞকুণ্ড রেখে চমচ দিয়ে ঘি ঢেলে ঢেলে হোম করছেন। হোমের সুরভিতে সমগ্র মন্দির প্রাঙ্গণ সুরভিত। মহান্তজি বললেন, পাশেই দ্বাদশাদিত্যের মন্দির। দ্বাদশাদিত্য এই সিদ্ধেশ্বর ক্ষেত্রেই সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধেশ্বর লিঙ্গ সিদ্ধিকামীদের সিদ্ধিদ, এই জন্য এর নাম হয়েছে সিদ্ধেশ্বর। অতঃ সিদ্ধেশ্বর প্রক্ত সিদ্ধিদ্যহ সিদ্ধিকাঙ্ক্ষী নাম। এই সময় মতীন্দ্রজি বললেন, গুরুজি, বেলা 1টা বাজতে যায়। হ্যাঁ, আমার মনে আছে।
আমাদের মূল শ্রীপতি তীর্থে ফিরে যেতে হবে। সেখানকার পুরোহিতজিকে কথা দিয়ে এসেছি। সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বরীকে প্রণাম করে এখন ফিরে যাই, চলো। সেখান থেকে আবার আমরা এখানেই ফিরে আসব। এই বলে তিনি মন্দিরের সামনে ধূল্যবলুণ্ঠিত হয়ে প্রণাম করলেন। আমরাও ধূল্যবলুণ্ঠিত হয়ে প্রণাম করে তাঁর সঙ্গে কোনাকুনি রাস্তা ধরে দ্রুত হেঁটে বেলা 1:30 নাগাদ এসে পৌঁছালাম আবার সেই মূল শ্রীপতি মন্দিরে।